সেবা। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। শর্টগানের গুলিসহ যুক্তরাজ্য থেকে আসা এক যাত্রীকে আটকের ঘটনায় এনবিআরের মাধ্যমে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাঠানো হবে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিলেট কাস্টমসের কর্মকর্তারা। সিলেট বিভাগে পতিত অবস্থায় পড়ে আছে 1,65,000 হেক্টর জমি। প্রতি ইঞ্চি পতিত ভূমিকে আবাদযোগ্য করে তোলার লক্ষ্যে বিশেষ পাইলট প্রকল্প শুরু করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে 155 কোটি টাকার বিশেষ প্রকল্প। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন ট্রাস্ট ও চ্যারিটি সংস্থার খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত। বিশ্বনাথের আমতৈলে অসহায় প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় মানুষ। এবং মাগুরছড়া গ্যাসকূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের 19 বছর পূর্তিতে পুড়ে যাওয়া গ্যাস ও বনজ সম্পদ সহ অন্যান্য ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশ থেকে প্রশ্ন তোলা হলেও হিথ্রো বিমানবন্দর থেকে কিভাবে শর্টগানের গুলি নিয়ে যাত্রী বিমানে উঠল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেট কাস্টমসের কর্মকর্তারা। 4 জুন 150 রাউন্ড শর্টগানের গুলিসহ যুক্তরাজ্য থেকে আসা এক যাত্রীকে আটক করার পর সোমবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাস্টমস সিলেটের কমিশনার ডক্টর এ.কে. নুরুজ্জামান জানান, এনবিআরের মাধ্যমে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাঠানো হবে। সংবাদ সম্মেলনে সাম্প্রতিককালে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদস্যদের সক্রিয়তায় সোনা, হিরোইন, কার্নেট সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন অবৈধ দ্রব্য আটকের সফলতা তুলে ধরা হয়। আমরা 2-1 দিনের মধ্যে এটা লিখিত প্রতিবাদ এনবিআরের মাধ্যমে জানাবো। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি জানিয়েছি, তিনি ব্রিটিশ হাই কমিশনারের সাথে আলোচনা করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সিলেট বিভাগে 1,65,000 হেক্টর ভূমি পতিত অবস্থায় পড়ে আছে। বিপুল পরিমাণ আবাদযোগ্য ভূমি অনাবাদি থাকায় কৃষিপণ্য উৎপাদনে এই অঞ্চল যেমন হচ্ছে বঞ্চিত, তেমনি দেশের অর্থনীতিও হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে সিলেটের প্রতি ইঞ্চি পতিত ভূমিকে আবাদযোগ্য করে তোলার লক্ষ্যে বিশেষ পাইলট প্রকল্প শুরু করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে 155 কোটি টাকার বিশেষ প্রকল্প। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিম। সিলেট বিভাগে মোট আবাদি জমির পরিমাণ প্রায় 8 লাখ হেক্টর। এর প্রায় 25% ভূমি বিভিন্ন কারণ, যেমন কৃষিপণ্য উৎপাদনে অনাগ্রহ, সেচ সুবিধা না থাকা, শ্রমিক সংকট, সর্বোপরি বিপুল পরিমাণ জমির মালিক বিদেশে থাকায় এসব ভূমির বিশাল একটি অংশ যুগ যুগ ধরে অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, এসব প্রকল্প অব্যাহত থাকলে সকল পতিত জমিকে শতভাগ চাষাবাদের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এই জায়গাটু পতিত ছিল, যেটা চাষিদের এবং আমাদের সকলের উদ্যোগে আবাদের আওতায় চলে আসছে। আমরা আশা করি এই উদ্যোগটা যদি সরকার আমাদের সাথে প্রকল্প আকারে নিয়ে যায়, তাহলে আমরা পুরো 100 ভাগ জমি আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারব। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে কৃষি মন্ত্রণালয় সিলেট অঞ্চলে 25,196 হেক্টর পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যেই 70% সফলতা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। পতিত জমিতে কৃষিপণ্য হিসাবে ধান, গম, সরিষা, আলু, ভুট্টা, সবজি, ডাল, মশলা জাতীয় ফসল উৎপাদন করা হচ্ছে। প্রায়োরিটি প্রকল্পে আমরা যখন কাজ শুরু করলাম, তখন আমরা ধানের পাশাপাশি ডাল ফসল, গম এবং ভুট্টা এগুলো আমরা চাষ করাতে কৃষককে উদ্বুদ্ধ করলাম, এবং আগামীতে আমরা টার্গেট নিয়েছি যে আমরা এই অঞ্চলে আরও বেশি সরিষা এবং গম চাষ করাবো। সিলেটের পতিত বা অনাবাদি ভূমিকে আবাদি করে তুলতে 155 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এমনটাই জানালেন
সিলেটের বিভাগীয় কমিশনার। সম্প্রতি প্রায় 155 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করেছি, সেটি সেচের সুবিধা নিশ্চিত করার জন্য এবং আমাদের যে কাল্টিভেশন, যেটা চাষাবাদকে যান্ত্রিকীকরণের জন্য এবং কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য। সিলেট অঞ্চলে বিপুল পরিমাণ ভূমি অনাবাদি থাকার বহুবিধ কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে প্রবাসীদের মালিকানায় থাকা আবাসযোগ্য ভূমির যথাযথ সদ্ব্যবহার না হওয়া। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মাহে রমজানের খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ক্যাপ ফাউন্ডেশন ইউকে। রোববার ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এইসব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি, পোড়াকাটি ও চরমহল্লা ইউনিয়নের নূরের চর, চুনারু চর, চরচৌলা, খড়িদি চর, চরমাধব, টেটিয়ার চর ও বল্লভপুর গ্রামের ক্ষতিগ্রস্ত 200 গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, চানা, খেজুর, পেঁয়াজ, আলু, লবণ ইত্যাদি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা কুত্তা রাখছে না, আমরা খুব অসহায় করছি। আপনারা যেটা লন্ডন গাই এনতে দিছে ওটা খাই আপনারা লাগি দোয়া করো। যখন ঘর দরজা উড়াইয়া নিচ্ছে, আপনারা মাইসে মানে আপনারা এটা খাইলে দোয়া আপনারা আমরা সাহায্য করার জন্য আমরা দোয়া করতাম, আপনারা খাইয়া হারি। ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদেরকে গৃহ নির্মাণ, স্যানিটেশন, টিউবওয়েল স্থাপন সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্ত মানুষেরা ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাহায্য সহযোগিতার আশ্বাসে আবার নতুন করে জীবন গড়ার আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আব্দুল শহীদ মুহিত, ফাউন্ডার আব্দুল নূর হুমায়ুন, ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর ইউসুফ বেগ সবুজ, সদস্য শাহিদ চৌধুরী সহ স্বেচ্ছাসেবীরা। ক্যাপ ফাউন্ডেশনের ভবিষ্যতে আরও অন্যান্য প্রজেক্ট আছে। এই গ্রামের দুর্গত মানুষ যাদের ঘরবাড়ির টিন তুলে নিয়েছে তাদেরকে ঘর দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। স্যানিটেশনের ব্যবস্থা, টিউবওয়েলের ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। Alhamdulillah, for your donation we have secured 200 families with the Ramadan food pack. CAP needs to continue to do work here like we always done. Please, I urge you, I beg you, please continue to donate to CAP Foundation. যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থার সাহায্যের হাতের মাধ্যমে এবং যুক্তরাজ্য প্রবাসী আজিজ আহমদ রুহুলের উদ্যোগে গরিব পরিবারের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে 11-12 জন মৌলভীবাজারের সদর উপজেলা ও কুলাউড়া উপজেলা, হবিগঞ্জের বাহুবল উপজেলা ও নবীগঞ্জ উপজেলায় হতদরিদ্র 82টি পরিবারের মধ্যে লন্ডনের চ্যারিটি সংস্থার সাহায্যের হাত এর ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী আজিজ আহমদ রুহুলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন মুক্তার আহমদ, জাহাঙ্গীর আহমদ, নোমান আহমদ, সোহেব আহমদ। রমজানে ইফতার সামগ্রী পেয়ে আনন্দিত ইফতার সামগ্রী গ্রহণকারী 82টি পরিবারের লোকজন। এ সময় তারা চ্যারিটি সংস্থার সাহায্যের হাত এবং উদ্যোক্তার যুক্তরাজ্য প্রবাসী আজিজ আহমদ রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্যাকেজগুলা আসলে লন্ডন প্রবাসী যারা আছে তারা এগুলো আমরা গরিব দুঃখী মানুষের জন্য, তারা আমরা বাংলাদেশের গরিব যারা আছে তারার লাগে পাঠাইছে। আমি ওটাই খুশি হইলাম যে তারা অত ব্যস্ততার মধ্যে দিয়া আমাদের বাংলাদেশের গরিব মানুষের জন্য যে তারা অত কিছু বাড়তেছে, আমরা তাদের জন্য ওটাই দোয়া করব যাতে তার শরীর সুস্থ থাকে। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বিশ্বনাথের আমতৈলে অসহায় প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় মানুষ। এবং মাগুরছড়া গ্যাসকূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের 19 বছর পূর্তিতে পুড়ে যাওয়া গ্যাস ও বনজ সম্পদ সহ অন্যান্য ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।